হ্যালো গাইজ, দিস ইজ মিরান রবিন। তো আজকে আমরা চলে এসেছি বাণিজ্য মেলায়। বাণিজ্য মেলায় আসার সাথে সাথে আমরা দেখতে পেলাম এদিকে বেতের অনেক আসবাবপত্র আছে। তো পাশে আছে ফুচকার দোকান, সাথে আছে আইসক্রিমের দোকান। তো আমরা এই জায়গা থেকে একটা আইসক্রিম নিয়ে নিলাম খাওয়ার জন্য। তো টেস্টটা তো ভালো ছিল না, প্রাইস ছিল 50 টাকা করে। তো ফ্যামিলি মেম্বার আইসক্রিম খাচ্ছিল এখানে। তো এখানে রয়েছে ঝিলিমিলি, বেলুন, আরও অনেক কিছুই আছে। তো এখানে সামনের দিকে আপনাকে টিকিট কাটতে যেতে হবে। সামনে টিকিট কাউন্টার, আমরা টিকিট কেটে নিলাম। তো এটা হলো প্রবেশ পথ। তো এখানে এখন প্রবেশ করতে হবে সিরিয়াল ধরে ধরে। তো টিকিট কাটার পরে ভিতরে ঢোকার পর তাপাস করে টিকিটটা ফেলে দেবেন, কারণ এটার আর আপনার প্রয়োজন পড়বে না। ভিতরে তো আপনি ঢুকেই গেছেন। তো মনোরম একটা পরিবেশ, সুন্দর একটা পরিবেশ। তো এখন ভিতরে ঢোকার পর চিন্তা করতেছিলাম ডানে যাব না বামে যাব, কোনটাতে ঢুকবো। চিন্তা করতে করতে আমরা ডানেরটায় ঢুকে গেলাম। তো এখানে অনেক ধরনের শপ আছে। তো এখানে আমরা একটা ফ্ল্যাট কিনে নিলাম। তো এখান থেকে থাইল্যান্ডের একটা দোকান, এখানে মোটামুটি রিজনেবল প্রাইস ছিল। আর এখানে হলো অষ্টধাতুর একটা আংটির শপ, আংটি, জুয়েলারি, এই সব কিছুই। এটা মেয়েদের জন্য সম্পূর্ণ। এখানে ছিল ডাইনিং টেবিল সাজানোর জন্য। আর এখানে ছিল মেয়েদের যত ধরনের আংটি, ব্রেসলাইট, মানে একদম যা আছে সব কিছু এখানে, ব্যান্ড থেকে ফিতা, সব কিছু, ব্যাগ, এভরিথিং। তো এখানে ছিল আচারের দোকান। আচারের দোকানে খুবই দাম ছিল আচারগুলোর, 100 গ্রাম 100 টাকা এরকম টাইপের ছিল। তবে বাসায় বানানোই ভালো আচার। তো হঠাৎ করে এখানে দেখলাম যে এক মামা কাটাকাটি করতেছে, সবজি কাটাকাটি করতেছে। झालपुरी चनापुरी भेलपुरी सब बनाते हैं এটা কাটে এখানে ছিল আপনার 100 টাকা করে পানির বোতল, যেটাই নেবেন 100 টাকা, ছোট বড় সব 100 টাকা। এটা ছিল আপনার জাপানি নুডলসের কোরিয়ান রামেন, যেটা এটা বানানো হয়েছিল জুলাই চত্বর। আর এই জুলাই চত্বরের একটু সামনেই ছিল আইসক্রিমের দোকান। তো আইসক্রিমের দোকান এটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে। সামনেই ছিল কোকা চশমা রেস্টুরেন্ট। আপনার এখানে ছেলে বাড়ি কিনে নিতে পারবেন মাত্র 14 লাখ টাকা দিয়ে। এখানে 14 লাখ টাকায় বাড়িটার দাম। এর সাথেই ছিল আপনার ডায়মন্ড ওয়ার্ল্ড, ডায়মন্ডের দোকান। আর এখন আজকে আমাদের বিদায় নেওয়ার পালা। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।